এবার মনে হচ্ছে বন্ধুরা ইউটিউবে যারা নতুন ক্রিয়েটার রয়েছে তারা আর ইউটিউবের উপরে কাজ করতেই পারবে না। ইউটিউব এত নিয়ম তৈরি করছে, তাদেরকে কিন্তু ইউটিউব পুরো পার্মানেন্ট ছেড়ে দিতে হবে। তারা অনেক কষ্ট করে ইউটিউব চ্যানেলের ওপরে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ করলো, কিন্তু তাদের চ্যানেলটা মনিটাইজ পাবে না। কারণ ইউটিউব এত নতুন নিয়ম নিয়ে এসেছে, সেই নিয়ম ফলো করলে তাদের চ্যানেল কখনো মনিটাইজ হবে না। এইরকম একটা নতুন নিয়ম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। ইউটিউবের একটা নতুন ধামাকেদার আপডেট কিন্তু আসতে চলেছে। আজ 8 তারিখ, 15 তারিখে কিন্তু 15ই জুলাই কিন্তু এই আপডেটটা চলে আসবে। প্রত্যেকটা চ্যানেলের ওপরে এই নিয়মটা লাগু হয়ে যাবে। কিছুদিন আগে পর্যন্ত ইউটিউবে অনেক রকম সমস্যা ছিল, যেমন ইউটিউবের ভেতরে অনেক চ্যানেল ডিলিট করে দিয়েছে, এমনি চ্যানেলের উপরে স্ট্রাইক এসেছে, ভিডিওর উপরে স্ট্রাইক এসেছে, আর চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে। যে ভিডিওগুলো 2 বছর আগে ছাড়া সেই ভিডিওর উপরে স্ট্রাইক আসতো। তো এই রকম একটা সমস্যা তো চলছিল আর এখনও রয়েছে। তার মাঝেও কিন্তু আবার একটা নতুন আপডেট ইউটিউব দিয়ে দিয়েছে। এই আপডেটের জন্য কিন্তু অনেকগুলো চ্যানেল মনিটাইজ পাবে না। তারা 1000 সাবস্ক্রাইবার পূরণ করে নিল, 4000 ঘন্টাও পূরণ করে নিল, তবুও কিন্তু তাদের চ্যানেল মনিটাইজ পাবে না। কোন চ্যানেলগুলো বন্ধুরা মনিটাইজ পাবে না আর কি নতুন আপডেট এসেছে সব কিছুই আজকের ভিডিওতে তোমাদেরকে একদম ক্লিয়ারলি বোঝাবো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো চলো বন্ধুরা, সবার প্রথম বন্ধুরা বোঝো যে কী আপডেটটা এসেছে। দেখো, আপডেটটা দিয়েছে বন্ধুরা ক্রিয়েটারদের ওপরে, যারা ইউটিউবে ক্রিয়েটার রয়েছে, ঠিক আছে, তাদের জন্যই কিন্তু এই আপডেটটা এসেছে। ইউটিউবে অনেক ক্রিয়েটার রয়েছে যারা কিন্তু মানে একটা এমন ধরনের ভিডিও তৈরি করে সেই ভিডিওর কোনো ভ্যালিউ নেই, ভ্যালিউহীন ভিডিও তৈরি করে। ভ্যালিউ দেখো, ভিডিওর ভেতরে ভ্যালিউ কিভাবে আসে। যেমন আমি এখানে একটা টেকনিক্যাল ভিডিও তৈরি করছি, ঠিক আছে, তো আমার ভিডিও থেকে মানুষজন কিছু শিখতে পাচ্ছে। একটা টেক চ্যানেলের ভিডিও যেখানে আমি একটা কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করছি, যে কন্টেন্ট থেকে মানুষ এই জিনিসটা জানছে যে ইউটিউবের ওপরে চ্যানেল কিভাবে গ্রো করে, ঠিক আছে, এটা একটা কোয়ালিটিফুল কন্টেন্ট, ভ্যালুয়েবল কন্টেন্ট, ঠিক আছে। কিন্তু অনেক ক্রিয়েটার রয়েছে যারা কিন্তু কোথাও ঘুরতে গেছে, তাদের ফোন থেকে একটা ভিডিও শ্যুট করেছে, সেটাকে ইউটিউবের ওপরে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো সেইটাকে ছাড়ার জন্য কি হয়, তাদের চ্যানেলটা আগে মনিটাইজ হয়ে যেত, কিন্তু এখন আর পাবে না। ওই ভিডিওটা ছাড়লো, ওই ভিডিওটা থেকে ওয়াচ টাইম পেয়ে গেল, সাবস্ক্রাইবার পেয়ে গেল, ঠিক আছে, ভিডিওটা ভাইরাল হয়ে গেল, সেইখান থেকে তাদের আর্নিং হচ্ছে। কিন্তু এখন আর এই জিনিসটা হবে না। এখন কিন্তু ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। কোয়ালিটিফুল কন্টেন্টের মানে এটা নয় যে তোমার ক্যামেরার কোয়ালিটি ভালো হতে হবে, তোমার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে। ভিডিওর কোয়ালিটি মানে ভিডিওর ভেতরে কিছু থাকবে। ভিডিওর ভেতরে এমন নয় যে তুমি কোথাও যাচ্ছ, ক্যামেরা করছো, একটা ক্যামেরা করছো, সেটাকে ইউটিউবে আপলোড করে দিচ্ছ। কোথাও ঘুরতে গিয়েছো, তার ভিজুয়ালটা ভালো মনে হচ্ছে, সেটাকে জাস্ট ক্যামেরা করেছো, বলেছো হ্যালো বন্ধুরা এই জিনিসটা দেখো, বাস সেটাকে ছেড়ে দিয়েছো, ঠিক আছে। তো এই রকম কন্টেন্ট কিন্তু ইউটিউব আর মনিটাইজ দেবে না। ইউটিউব চায় ফেসবুকের মতো তাদের প্ল্যাটফর্মেও যে কন্টেন্টগুলো আসবে সেই কন্টেন্টগুলো যেন একদম কোয়ালিটিফুল কন্টেন্ট হয়। তাই বন্ধুরা তোমরা অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করো। কোয়ালিটি না থাকলে কন্টেন্টের উপরে চ্যানেল আর মনিটাইজ পাবে না, ঠিক আছে। এটা হয়ে গেল বন্ধুরা 1 নম্বর আপডেট। 2 নম্বর আপডেট হলো বন্ধুরা রিভিউজ কন্টেন্ট। রিভিউজ কন্টেন্ট কীরকম এই জিনিসটা বোঝো। রিভিউজ কন্টেন্টের মানে এটা নয় যে তুমি একটা কন্টেন্টের উপরে ভিডিও তৈরি করেছো, মেনে নাও ইউটিউবের চ্যানেল কীভাবে গ্রো করে, এটার উপরে তুমি একটা কন্টেন্ট তৈরি করেছো, তারপরের দিন আবার ওইটার উপরে ভিডিও বানিয়েছো বা বারবার ওইটার উপরে ভিডিও বানাচ্ছ, তো এটা রিভিউজ কন্টেন্ট নয়। রিভিউজ কন্টেন্ট কোনটা, তোমার 2টো চ্যানেল রয়েছে, তুমি একটা ভিডিও তৈরি করছো, প্রথমে একটা চ্যানেলে ওই ভিডিওটা আপলোড করেছো, আবার সেকেন্ড চ্যানেলে আবার ওই ভিডিওটাকে আপলোড করেছো, ঠিক আছে, তো সেটা হয়ে যায় রিভিউজ কন্টেন্ট, ঠিক আছে। তো এইরকম চ্যানেলও মনিটাইজ পাবে না, ঠিক আছে, 2টো চ্যানেলই মনিটাইজ ব্যান করে দেবে। তো আশা করি বন্ধুরা এই জিনিসটা বুঝে গেছো। যদি এই জিনিসটা করেছো কখনো, করা বন্ধ করে দাও, ঠিক আছে। এবার দেখো রিভিউজ কন্টেন্টও বুঝতে পারলে তোমরা। এবার দেখো আরও একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি। রিভিউজ কন্টেন্টের ভেতরে আরও একটা জিনিস আছে, সেটা হলো বন্ধুরা অন্যের কন্টেন্ট তুমি সেটা কোথা থেকে ডাউনলোড করেছো, অন্য কোনো সোশ্যাল মিডিয়া সাইট থেকে, সেই সোশ্যাল মিডিয়া সাইট থেকে নিয়ে এসে তুমি ইউটিউবের উপরে আপলোড করেছো, সেটাও কিন্তু এই রিভিউজ কন্টেন্ট চলে আসবে, ঠিক আছে, বা রিউজ কন্টেন্ট চলে আসবে। তো এইরকমভাবে কিন্তু অনেক রকম জিনিস রয়েছে। এটা হয়ে গেল বন্ধুরা 2 নম্বর আপডেট, ঠিক আছে। এরপরে বন্ধুরা আমি তোমাদেরকে বলছি ইউটিউবের 3 নম্বর আপডেট। ইউটিউবের 3 নম্বর আপডেট হলো বন্ধুরা ক্লিক বেট করা। আগে আমরা ক্রিয়েটাররা কী করতাম, ইউটিউবের ভিডিওর ওপরে ক্লিক বেট করতাম, থাম্বনেলের ওপরে ক্লিক বেট করতাম, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন প্রত্যেকটা জায়গায় ক্লিক বেট থাকতো। ক্লিক বেট জিনিসটা কি, ক্লিক বেট জিনিসটা হলো বন্ধুরা এই রকম, যেখানে মানুষ দেখে এক চান্সেই ক্লিক করে দেবে যে এই জিনিসটা কি হয়ে গেল, এইটা হলো ক্লিক বেট।
ঠিক আছে, এইরকম জিনিস কিন্তু করা যায়। যেমন আর্নিংয়ের ক্ষেত্রে ক্রিয়েটাররা কী করতো, যারা আর্নিং রিলেটেড ভিডিও তৈরি করে তারা কিন্তু 10 টাকা ভিডিওর ভেতরে ইনকাম হচ্ছে দেখাচ্ছে, কিন্তু তারা থাম্বনেলে লিখে রেখেছে যে এই অ্যাপটা ইউজ করলে তোমাদের 1000 টাকা ইনকাম হবে। ঠিক আছে, তো এটা হলো ক্লিক বেট। আর 1000 টাকা দেখেই কিন্তু মানুষ ক্লিক করে যে 1000 টাকা তার একদিনে ইনকাম হবে কি 1 ঘন্টায় ইনকাম হবে, এইটা দেখেই কিন্তু মানুষ ওই ভিডিওটার উপরে ক্লিক করে। আর এটাই হলো ক্লিক বেট, থাম্বনেলে ক্লিক বেট। ভিডিওর ভেতরেও সেম জিনিস বলছে যে এই অ্যাপটা ইউজ করলে 1000 টাকা পাবে। অ্যাকচুয়ালি কি 1000 টাকা পাবে? 1000 টাকা পাবে না, পাবে 10-5 টাকা। ঠিক আছে, তো এইটা হলো ক্লিক বেট তৈরি করা। আর এটা যারা তৈরি করবে এরপর থেকে তাদের চ্যানেলেও কিন্তু বন্ধুরা স্ট্রাইক আসার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, যদি তোমরা এই কাজটা করো, অবশ্যই করবে। ক্লিক বেট সবাই করে, আমরাও করি, কিন্তু সেটা একটা লিমিট রয়েছে বন্ধুরা। আর বিশেষ করে যাদের আর্নিং চ্যানেল তাদের উপরে কিন্তু বিশাল ইফেক্ট পড়বে। এটা কিন্তু ইউটিউব আগেও বলে দিয়েছে, আবার এখনও বলছে। ঠিক আছে, এরপরে বন্ধুরা একদম সর্বশেষ আর যে লাস্ট আপডেটটা ইউটিউব থেকে এসেছে সেটা হলো বন্ধুরা এআই কন্টেন্টের ওপরে। ঠিক আছে, এআই কন্টেন্ট এখন প্রচুর ভাইরাল হচ্ছে, প্রচুর ভিউজ আসছে এআই ভিডিওগুলোর উপরে। কারো 14 মিলিয়ন, কারো 40 মিলিয়ন এইরকম সাবস্ক্রাইবার রয়েছে। তাদের শর্টসের চ্যানেল ভয়েস এআই তৈরি করে। ঠিক আছে, তারপরে ভয়েসের পর ভিডিও, ফটো, প্রত্যেকটা জিনিস এআই দিয়ে বানায় আর সেটাকে ইউটিউবের উপরে আপলোড করে। এখানে নিজের ক্রিয়েটিভিটি কি রয়েছে, শুধু এডিটিংটাই নিজে করে। এরকম চ্যানেল আগে মনিটাইজ হয়ে গেছে, কিন্তু বন্ধুরা এই যে বন্ধুরা 15ই জুলাই, এই 15ই জুলাইয়ের পর এই নিয়মটা কিন্তু চালু হয়ে যাবে। আর এই সব চ্যানেলগুলো আর মনিটাইজ পাবে না যাদের নিজেদের কোনো ক্রিয়েটিভিটি নেই, ভিডিওর ভেতরে কোনো ধরনের কোয়ালিটি নেই। ঠিক আছে, ভিতরে কোয়ালিটি নেই, এইরকম চ্যানেল কিন্তু আর মনিটাইজ হবে না। এটা কিন্তু ইউটিউব একদম পরিষ্কার বলে দিয়েছে। তাই বন্ধুরা তোমরা যদি এইরকম কোনো চ্যানেল নিয়ে কাজ করছো তোমাদের বিশাল সমস্যা হবে। কোন চ্যানেলগুলো মনিটাইজ পাবে? যেই চ্যানেলগুলো নিজেদের ফেস দিয়ে বানাচ্ছে ভিডিও, নিজেদের ভয়েস দিয়ে বানাচ্ছে ভিডিও, নিজেদের এডিটিং স্কিল রয়েছে, নিজেদের স্ক্রিপ্ট রয়েছে, তাদের বন্ধুরা কোনো সমস্যা হবে না, তাদের চ্যানেল ইজি টু মনিটাইজ হবে। ঠিক আছে, নিজের যদি কোনো রকমের ক্রিয়েটিভিটি রয়েছে, যেমন নিজের ভয়েস, যেমন এই এআই ভিডিও যারা তৈরি করে তারা যদি নিজের ভিডিওটা এই যে এআই দিয়ে তৈরি করে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে বন্ধুরা যে ভয়েস ওভারটা তারা তৈরি করে সেটা যদি নিজের মুখে বলে দেয়, ঠিক আছে, সেটাও মনিটাইজ হয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। দেখো, আগে মনিটাইজ পেয়ে গেছে, যাদের চ্যানেল পেয়ে গেছে, এরপর থেকে আর কিন্তু মনিটাইজ পাবে না। মনিটাইজ পেতে হলে কিন্তু বন্ধুরা এই নিয়মগুলো মানতেই হবে, মাস্ট বি। ঠিক আছে, তো তোমাদেরকে এই আপডেটগুলো বলে দিলাম। তোমরা যারা এই কন্টেন্টগুলো নিয়ে কাজ করছো, রিইউজ কন্টেন্ট নিয়ে কাজ করছো, রিপিটেবল কন্টেন্ট নিয়ে কাজ করছো, কপি কন্টেন্ট নিয়ে কাজ করছো, তাদের চ্যানেলগুলো আদপে মনিটাইজ হবে কি না এই জিনিসটা কিন্তু সে নিজেও জানে না যে ক্রিয়েটার কাজ করছে। অনেক ক্ষেত্রে চ্যানেল মনিটাইজ দিয়ে দেয় ইউটিউব, আবার কিন্তু দেয় না। তাই বন্ধুরা ভিডিওর প্রথমে বলেছি যে যারা নতুন ক্রিয়েটার রয়েছে না তাদের কিন্তু বাঁচা মুশকিল করে দেবে এবার ইউটিউব। এমন নতুন আপডেট নিয়ে আসছে সেটা মাথা খারাপ হয়ে যাবে। তো একটা আপডেট তো ছিলই, যেখানে চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে, অতগুলো চ্যানেল ডিলিট হয়ে গেছে, বড় বড় চ্যানেল ডিলিট হয়ে গেছে, 2 বছর আগের ভিডিওতে স্ট্রাইক দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই যে সমস্যাটা এটা তো ছিলই, এরপরে আবার একটা নতুন সমস্যা কিন্তু ইউটিউব 15 তারিখ থেকে চালু করে দেবে। ঠিক আছে, তাই বন্ধুরা সাবধানে কাজ করো চ্যানেলে। আর আমি সবসময় এই জিনিসটাই বলবো, যদি চ্যানেলে কাজ করতে চাও প্রপারভাবে কাজ করা শুরু করে দাও। কাজ করতে চাইলে নিজের ফেস ভয়েস দিয়েই কাজ করা শুরু করো, সেটাই কিন্তু বেটার। আর অন্য কোনো ধরনের পদ্ধতি বাঁচলে কিন্তু বিশাল সমস্যা রয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর আপডেটগুলো কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করো, আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।